মাছ আলু দিয়ে শোল মাছ দিয়ে আজকের রান্না। এই প্রথমবার আমাদের বাড়িতে মাছ আলু রান্না হচ্ছে। আগে হয়তো হয়েছে যখন আমি ছোট ছিলাম, এখন কিন্তু এই প্রথম বড় হওয়ার পর আমি রান্না করব আজকে মাছ আলু দিয়ে শোল মাছ। মাছটা মা এবার কেটে দিবে, আলুটাও মা কেটে দিবে। মাছটা খুব সুন্দর ছিল, কিন্তু শোল মাছ একদম তাজা শোল মাছ, লোকাল, যেটা বাবা নিয়ে এসেছিল। মাছটা এবার ভালো করে ধুয়ে নিব। এদিকে আলুটাও মা কেটে দিচ্ছে। আলুটা কাটতে কাটতে মাছ ধোয়া আমার হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে প্রথমে আলুটা আমি ভাপিয়ে নিব। গরম জলে আলুটা ভাপতে থাকে। এদিকে আমি সব রেডি করে নিয়েছি। আজকে রান্না হবে ভাইয়ের জন্য মাশরুম, আমাদের জন্য বতোয়া শাক দিয়ে মাছের মাথা দিয়ে, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে এদিকে মশলাতে আমি বেটে নিব আদা, জিরে, শুকনো লঙ্কা। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নামিয়ে নিব। মাছ ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে কড়াইয়ে ফোড়নের জন্য সর্ষের তেল, জিরে আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো করে একটু ভেজে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিব, সেদ্ধ করে রাখা আলু। এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়ে বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে জল দিয়ে দিব, গরম জল। জলটা কিন্তু তরকারিতে সবসময় গরম জলই দিতে হয়, তাহলে খেতে খুবই টেস্টি হয়। 15-20 মিনিট জাল হওয়ার পর তরকারিতে এবার মাছগুলো দিয়ে আরও 10 মিনিট জাল দিব ভালো করে। আর এই আলুর তরকারিতে কিন্তু অনেকটাই জল দিতে হয়, যাতে ঝোলটা বেশি থাকে, কারণ না হলে আলুগুলো জল সব খেয়ে নেয় ঝোলগুলো, সেজন্য বেশি করে ঝোল দিতে হবে। তো আজকের রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই প্রথমবার আলু দিয়ে মাছ দিয়ে এইভাবে খেয়ে দেখলাম, খুবই টেস্টি। তাজা তাজা মাছের ঝোল কিন্তু খেতে সত্যিই খুবই টেস্টি হয়।